তৃতীয় বিশ্বযুদ্ধ যদি হয় তার কারণ হতে পারে এই জল। চেন্নাই, বেঙ্গালুরু এবং দিল্লির মতো বড় শহরগুলো বড়সড় জল সংকটের মুখোমুখি। এটা কোনো দুঃস্বপ্ন নয়, এটাই আমাদের ভবিষ্যতের বাস্তবতা। অনেক এলাকায় পানীয় জলের অভাব এমন হয়েছিল যে মানুষকে দূষিত জল ব্যবহার করতে বাধ্য করেছিল। রক্ত এবং জল একসঙ্গে বইতে পারে না। জল আমাদের জীবনের মূল। আমরা সবাই জানি জল ছাড়া জীবনের অস্তিত্ব অসম্ভব। কিন্তু বন্ধুরা, আপনি কি জানেন আজকের এই জলই হতে চলেছে ভবিষ্যতের সবথেকে বড় সংকট? এমনকি বিশ্বজুড়ে বিশেষজ্ঞরা বলছেন তৃতীয় বিশ্বযুদ্ধ যদি হয় তার কারণ হতে পারে এই জল। বিশ্বের প্রায় 200 কোটি মানুষ নিরাপদ পানীয় জল থেকে বঞ্চিত। ভারতে এই চিত্র আরও ভয়াবহ। নীতি আয়োগের রিপোর্ট অনুযায়ী প্রায় 60 কোটি মানুষ তীব্র জল সংকটে ভুগছেন। চেন্নাই, বেঙ্গালুরু এবং দিল্লির মতো বড় শহরগুলো বড়সড় জল সংকটের মুখোমুখি। আপনারা কি জানেন 2019 সালে চেন্নাইয়ের সমস্ত বড় জলাধার শুকিয়ে গিয়েছিল। লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন ট্যাঙ্কার থেকে জল সংগ্রহ করতে বাধ্য হয়েছিল। এটা কোনো দুঃস্বপ্ন নয়, এটাই আমাদের ভবিষ্যতের বাস্তবতা। চেন্নাইয়ের ডে জিরো ঘটনা 2019 সালে ভারতে জল সংকটের এক ভয়াবহ উদাহরণ হয়ে উঠেছিল। ডে জিরো বলতে এমন এক পরিস্থিতিকে বোঝানো হয় যেখানে একটি শহরের বা একটি এলাকার মূল জলাধার বা জলাশয়গুলি সম্পূর্ণরূপে শুকিয়ে যায় এবং সেখানকার নাগরিকদের কাছে জলের যোগান প্রায় শূন্যে পৌঁছে যায়। চেন্নাইয়ের এই যে ডে জিরোর পটভূমি, এর কারণ ছিল যে চেন্নাইয়ের প্রধান 4টি জলাধার পুন্ডি, শোলাভরম, চেম্বারম্বাক্কম এবং পেরিয়ার, এই 4টি জলাধার পুরোপুরি শুকিয়ে গিয়েছিল এবং তার কারণ হলো অনাবৃষ্টি। চেন্নাইয়ে টানা কয়েক বছর ধরে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হওয়ার কারণে ভূগর্ভস্থ জলস্তর আশঙ্কাজনকভাবে নেমে যায়। এবং লাস্ট, অপরিকল্পিত নগরায়ন। চেন্নাইয়ে দ্রুত নগরায়ন এবং অপ্রতুল জল সংরক্ষণ পদ্ধতির অভাবে সংকট আরও তীব্র আকার ধারণ করে। এই সময় শহরের বাসিন্দাদের প্রতিদিন জল সংগ্রহের জন্য জলের ট্যাঙ্কারগুলোর উপর নির্ভর করতে হতো। ট্যাঙ্কার থেকে জল সংগ্রহ করতে মানুষকে দীর্ঘ লাইনে দাঁড়াতে হতো, যেখানে ঘন্টার পর ঘন্টা সময় কেটে যেত। এটা খুবই কষ্টকর ছিল। অনেক এলাকায় পানীয় জলের অভাব এমন হয়েছিল যে মানুষকে দূষিত জল ব্যবহার করতে বাধ্য হয়েছিল। সেই জন্য তাদের অনেক স্বাস্থ্য সমস্যারও সৃষ্টি হয়েছিল। চেন্নাই, আপনারা জানেন, দক্ষিণ ভারতের একটি অন্যতম ব্যস্ত বাণিজ্য ক্ষেত্র। জল সংকটের কারণে এখানে সেই বাণিজ্য এবং অর্থনৈতিক কার্যকলাপও যথেষ্ট বিঘ্নিত হয়েছিল। পানীয় জলের জন্য চেন্নাইয়ের অত্যধিক নির্ভরতা ভূগর্ভস্থ জলের উপর চাপ সৃষ্টি করেছিল। বৃষ্টির জল সংরক্ষণের উদ্যোগও যথেষ্ট না হওয়ার কারণে প্রতি বছর প্রচুর পরিমাণে জলের অপচয় হয়েছে। চেন্নাইয়ের ডে জিরো বিশ্বকে দেখিয়েছে জল সংকট একটি বাস্তব এবং আসন্ন সমস্যা। এটি শুধু একটি শহরের নয়, বরং গোটা বিশ্বের জন্য একটি সতর্কবার্তা। সচেতনতা এবং পরিকল্পিত ব্যবস্থাপনা ছাড়া এমন সংকট যে কোনো শহরের সামনে আসতে পারে। ভারতের পাশাপাশি কেপটাউনেও 2018 সালে একই ধরনের সংকট দেখা দেয়। শহরের জলাধারগুলির জল সঞ্চয় প্রায় শূন্যে পৌঁছে গিয়েছিল। আজ শুধু শহর বা দেশ নয়, এই সংকট সারা বিশ্বের প্রতিটি প্রান্তে পৌঁছে যাচ্ছে। বন্ধুরা, এই জল সংকটের ভয়াবহতা শুধু এখানেই থেমে নেই। আপনারা কি কল্পনা করতে পারেন জল নিয়ে যুদ্ধ হতে পারে? ইতিহাসে এমন অনেক উদাহরণ রয়েছে যেখানে জলই সংঘাতের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। আসুন কয়েকটি উদাহরণ দেখে নিই। প্রথমেই আমাদের দেশ ভারতবর্ষ। দক্ষিণ ভারতের কর্ণাটক এবং তামিলনাড়ু রাজ্যের মধ্যে কাবেরী নদীর জল বন্টন নিয়ে দীর্ঘদিনের বিবাদ। 2016 সালে জল নিয়ে এমন উত্তেজনা সৃষ্টি হয় যে সেখানে সহিংস প্রতিবাদে প্রাণহানিও ঘটে। দ্বিতীয় উদাহরণটি আমি দেব আফ্রিকা মহাদেশ থেকে। সেখানে নীল নদ নিয়েও উত্তেজনা চরমে পৌঁছেছে। নীল নদ নিয়ে ইথিওপিয়া, মিশর এবং সুদানের মধ্যে চলমান বিবাদ আরও ঘনীভূত হচ্ছে। ইথিওপিয়ার গ্র্যান্ড রেনেসা ড্যাম নির্মাণ মিশরের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। 2020 সালে মিশরের প্রেসিডেন্ট সিসি বলেছিলেন, নীল নদ আমাদের জীবনের প্রশ্ন। এবার আবার ভারতীয় উপমহাদেশে ফেরত আসি। সিন্ধু জল চুক্তি। ভারত ও পাকিস্তানের মধ্যে একটি ঐতিহাসিক চুক্তি হলো সিন্ধু জল চুক্তি, যা 1960 সালে স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তি সিন্ধু নদী এবং এর শাখা নদীগুলোর জলের ভাগাভাগি নিয়ে তৈরি। বিশ্বব্যাপী এটিকে জল বন্টনের একটি সফল উদাহরণ হিসেবে দেখা হলেও ভারত এবং পাকিস্তানের মধ্যে রাজনৈতিক ও সামরিক উত্তেজনার কারণে এই চুক্তি অনেক সময় বিতর্কিত হয়ে উঠেছে। সিন্ধু চুক্তি অনুযায়ী সিন্ধু নদীর 6টি শাখাকে 2 ভাগে ভাগ করা হয়েছিল। এক, পূর্বাঞ্চলীয় নদী,
যেগুলোর ওপর ভারতের অধিকার থাকবে, যেমন রবি, বিয়াস এবং শতদ্রু। 2 নম্বর হলো পশ্চিমাঞ্চলীয় নদী, যেগুলোর উপরে পাকিস্তানের অধিকার থাকবে, যেমন সিন্ধু, ঝিলাম এবং চেনাব। বিশ্বব্যাংক এই চুক্তিতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছিল। কিন্তু সমস্যা হলো, পাকিস্তান দাবি করে ভারত তার পশ্চিমাঞ্চলীয় নদীগুলোতে ড্যাম তৈরি করে চুক্তির শর্ত লঙ্ঘন করছে। বিশেষ করে চেনাব নদীতে বাগলিহাট ড্যাম এবং কিষানগঙ্গা প্রজেক্ট নিয়ে পাকিস্তান উদ্বেগ প্রকাশ করে আসছে। ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, পাকিস্তান সন্ত্রাসবাদকে সমর্থন করার মাধ্যমে চুক্তির ভিত্তি দুর্বল করছে। এমনকি উরি সন্ত্রাসী হামলার পর ভারত বলেছিল, রক্ত এবং জল একসঙ্গে বইতে পারে না। সিন্ধু জল চুক্তি এখনো কার্যকর রয়েছে, যদিও দুই দেশের মধ্যে রাজনৈতিক এবং সামরিক উত্তেজনার কারণে প্রায়ই এই চুক্তি নিয়ে বিতর্ক হয়। কিন্তু এটা বলার অপেক্ষা রাখে না, এই চুক্তি দুই দেশের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আজ আর অস্বীকার করবার জায়গা নেই যে গোটা বিশ্বে জলের জন্য হাহাকার এবং দেশে দেশে সংঘাত ক্রমশ চরমে পৌঁছচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2020 সালে এ বিষয়ে একটি খুব গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। তিনি বলেন, 2030 সালের মধ্যে ভারতে জলের চাহিদা দ্বিগুণ হবে। এখনই ব্যবস্থা না নিলে আমাদের ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়বে। রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস 2018 সালে মন্তব্য করেন, পৃথিবী এক জলবাহিত সংকটের দিকে ধাবিত হচ্ছে। একসঙ্গে কাজ না করলে ভবিষ্যৎ অন্ধকার। এমনকি পোপ ফ্রান্সিসকেও এ ব্যাপারে বলতে শোনা যায়। তিনি বলেন, জল হলো মানবাধিকার, এটি বিক্রি বা নিয়ন্ত্রণ করার কোনো বিষয় নয়। বিশেষজ্ঞরাও তাদের গবেষণায় বলছেন, 2050 সালের মধ্যে বিশ্বের অর্ধেক মানুষ তীব্র জল সংকটে ভুগবে। হিমবাহ গলে যাওয়া এবং জলবায়ু পরিবর্তনের কারণে এই সংকট দিনকে দিন আরও বাড়বে। ভারতে বিশেষ করে উত্তরাঞ্চলে গঙ্গা এবং যমুনার মতো নদীগুলির জলের প্রবাহ কমে যাচ্ছে। হিমবাহ গলে যাওয়ার পাশাপাশি অতিরিক্ত ব্যবহার এবং দূষণ এই সমস্যাকে আরও জটিল করে তুলছে। সবচেয়ে ভয়াবহ হল, 2050 সালের মধ্যে পৃথিবীর প্রায় 700 মিলিয়ন মানুষ জল সংকটের কারণে স্থানান্তরিত হতে পারে। তাহলে এই সংকট থেকে বেরোনোর উপায় কি? জল সংকট মানব জাতির সামনে এক বিশাল চ্যালেঞ্জ। তবে এই সমস্যার সমাধান সম্ভব যদি আমরা সঠিক পরিকল্পনা এবং প্রযুক্তি ব্যবহার করতে পারি। তেমনই কিছু পরিকল্পনা এবং প্রযুক্তির ব্যাপারে আমরা আলোচনা করব। প্রথমেই বৃষ্টির জল সংরক্ষণ বা রেন ওয়াটার হারভেস্টিং। বৃষ্টির জল সংরক্ষণ জলের সংকট মোকাবিলার একটি সহজ এবং কার্যকর উপায়। এই পদ্ধতিতে বৃষ্টির জল জমা করে তা কৃষি, গৃহস্থালী এবং পানীয় জলের চাহিদা পূরণে ব্যবহার করা হয়। উদাহরণ, ভারতের চেন্নাইতে বৃষ্টির জল সংরক্ষণ বাধ্যতামূলক করার পর জল সংকট কিছুটা কমেছে। তেমনি রাজস্থানের কিছু গ্রামে খাদিন এবং জোহাদ নামে ঐতিহ্যবাহী পদ্ধতিতে বৃষ্টির জল সংরক্ষণ করা হয়। দ্বিতীয়টি হলো জলের পুনর্ব্যবহার বা ওয়াটার রিসাইক্লিং। ব্যবহৃত জল পরিশোধন করে পুনরায় ব্যবহার করার মাধ্যমে জল সংকট কমানো সম্ভব এবং সেটা করিয়ে দেখিয়েছে সিঙ্গাপুর। সিঙ্গাপুরের নিউ ওয়াটার প্রকল্প এটাই। এখানে গৃহস্থালী এবং শিল্প থেকে ব্যবহৃত জল পরিশোধন করে আবার ব্যবহার করা হয়। এই পদ্ধতিতে দেশের জলের চাহিদার 40% পূরণ করা হয়েছে। থার্ড অপশনটি হলো সাস্টেনেবল এগ্রিকালচার বা যাকে বাংলায় টেকসই কৃষিও বলা হয়। কৃষিক্ষেত্রে জল ব্যবহারের পরিমাণ অনেকটাই বেশি, তাই টেকসই পদ্ধতিতে কৃষিকাজ করলে জল অপচয় কমানো সম্ভব। একে বলা হয় ড্রিপ ইরিগেশন পদ্ধতি। এই পদ্ধতিতে গাছের মূল অংশে জল সরবরাহ করা হয়, যা জলের অপচয় কমায়। বা ড্রাই ফার্মিং, কম জল ব্যবহারে উপযোগী ফসল চাষ করা। রাজস্থানের মরু এলাকায় এই পদ্ধতি যথেষ্ট কার্যকর। আরেকটি উপায় হলো গ্রাউন্ড ওয়াটার কনজারভেশন বা ভূগর্ভস্থ জলের সুরক্ষা। ভূগর্ভস্থ জলের অপরিমিত ব্যবহার এই সংকটকে আরও বাড়িয়ে তুলেছে। এর ব্যবহার কমিয়ে ভূগর্ভস্থ জলস্তর পুনরুদ্ধারের উদ্যোগ নিতে হবে। উদাহরণ আমাদের হাতের কাছেই রয়েছে। ভারতের গুজরাটে সুজলামে সুফলাম প্রজেক্টের মাধ্যমে ভূগর্ভস্থ জলের সংরক্ষণ করা হচ্ছে। এছাড়াও সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হলো সচেতনতা প্রচার। জনগণকে সচেতন করতে হবে, তারা যেন জলের সংরক্ষণের গুরুত্ব বোঝেন এবং নিজেদের ভূমিকা পালন করেন। ভারতের জল শক্তি অভিযান তেমনই একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, যেখানে স্কুল, কলেজ এবং সমাজে জল সংরক্ষণের গুরুত্ব সম্বন্ধে প্রচার করা হয়। চীনে লাভ ইয়োর রিভার নামে একটি ক্যাম্পেইনের মাধ্যমে মানুষকে নদীর পরিচ্ছন্নতার গুরুত্ব বোঝানো হয়। বন্ধুরা, জল শুধুমাত্র একটি প্রাকৃতিক সম্পদ নয়, এটি আমাদের জীবনের মূল। আমরা যদি আজ সচেতন না হই, ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ভুলের মাসুল দেবে।
যুদ্ধ নয়, আমাদের প্রয়োজন একসঙ্গে কাজ করা। আমাদের ছোট উদ্যোগই বড় পরিবর্তন আনতে পারে। আপনার কি মত নিচে কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।